আমরা একটি স্লোগান দিয়েছি যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ। এটি আমরা এত বেশি বলেছি, এতবার স্লোগান ধরেছি, এত সহস্রবার আমাদের কণ্ঠে এটি প্রকাশ হয়েছে যে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, জীবনের আবেগের একটি অপর শব্দমালা হয়ে গিয়েছিল যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ। সুতরাং সেই স্লোগানটির পূর্ণতা পাচ্ছে এবং আগামীকালকে এই স্লোগানটির যবনিকাপাত হচ্ছে। সুতরাং এইটা আমাদের জীবনের অন্যতম বড় আবেগ। যেহেতু ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক উনি আমাদেরকে বিভিন্ন সময় ওনার নির্দেশনায় আমরা জীবনের ঝুঁকি নিয়েছি, আমরা জেল খেটেছি, রিমান্ডে থেকেছি। ওনার বিরুদ্ধে আমাদের কাছ থেকে সাক্ষী নেয়ার জন্য, ওনাকে জড়িয়ে অপপ্রচার করার জন্য আমাদেরকে নির্মম নির্যাতন করেছে, কিন্তু আমাদের জীবনের কোনো সময় আমরা তারেক রহমান প্রশ্নে আমরা কোনো আপোষ করিনি। সুতরাং সেই প্রজন্ম আমরা তারেক রহমান প্রজন্ম। সুতরাং সেই আমাদের মহাকাব্যের মহানায়ক যিনি আগামীকাল আসতেছেন। সুতরাং তার আগমনকে ঘিরে অন্য সবার চেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বেশি উজ্জীবিত থাকবেন, এটাই স্বাভাবিক। আমরা আনন্দ প্রকাশের যে সঠিক শব্দ চয়ন সেটা আমাদের কাছে নেই। আমরা শুধু ক্ষণ এবং মহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আছি, কখন উনি বিমানবন্দরে নামবেন, কখন উনি আমাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন। সেটি আমাদের জীবনের একটি অনেক বড় ঘটনা ইনশাআল্লাহ। পাশাপাশি বাংলাদেশের সাধারণ মানুষও যারা দীর্ঘদিন তারেক রহমানের অপেক্ষা ছিলেন, আপনি দেখবেন যে আমি একটু আগে রিক্সায় আসতেছিলাম, সেই রিক্সা চালক বলতেছিলেন যে আজকে সারা রাত্রে ঘুমাবো না, আর কালকে ডিউটি ছেড়ে দিয়েছি, মানে উনি ওনার রিক্সাটি গ্যারেজে রেখে উনি থাকবেন। সুতরাং এটি মানুষের, এই মাত্র আমি এই রিক্সাটিতে আসলাম আর কি, এই মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসার এক অবিকল্প শব্দ হয়ে গিয়েছেন তারেক রহমান। এবং মানুষ ভাবতেছিল যে যেই পরিমাণ ষড়যন্ত্র তাকে নিয়ে হচ্ছে, সেই ষড়যন্ত্রকে যাতে উনি মোকাবেলা করতে পারেন আল্লাহর রহমতে, এবং সেটি আল্লাহর রহমতে অনেকটাই মোকাবেলা হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। এবং আগামীকালকে উনি বাংলাদেশে নামার পরে সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে ইনশাআল্লাহ। এবং উনি যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে দৃঢ় প্রত্যয়, উনি যে জিয়াউর রহমানের সন্তান, যিনি কিনা জিয়াউর রহমান জানতেন যে ওই রিভোল্ট বলে স্বাধীনতার ঘোষণা করার পরে তার সেই রিভোল্ট যদি ব্যর্থ হয়, সেই সেনা আইনে তার ফাঁসি হয়ে যাবে, এটা কিন্তু জিয়াউর রহমান জানতেন। সেটি জেনেও কিন্তু জিয়াউর রহমান উই রিভোল্ট বলেছিলেন দেশের স্বার্থে। এবং উনি ওনার স্ত্রী সন্তানকে বিপদে ফেলে সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন জিয়াউর রহমান। তার সন্তান তারেক রহমান, খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, যেই খালেদা জিয়া জানতেন যে যদি জাতিসংঘে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলে মামলা করেন তাহলে তার জীবনের উপর দিয়ে কী যাবে। তাকে অন 11-এ বলা হয়েছিল যে তার সন্তানদেরকে নিয়ে সে চলে যাক, আর সে যদি না যায় তার সন্তানদেরকে মেরে ফেলবে। এটা অনেকটা সিনেম্যাটিক মনে হয়, কিন্তু সত্য। বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বার্থে আপোষ করেননি, তার সন্তানদের কথা ভাবেননি। সুতরাং তার সন্তান তারেক রহমান, সেই তারেক রহমান কোনো অপশক্তির ভয়ে, কোনো অপশক্তির হুমকির কাছে মাথা নত করে বাংলাদেশের প্রশ্নে ইনশাল্লাহ আপোষ করবেন না।